ইন্ডিয়া হয়তো 2027-এর ওডিআই ওয়ার্ল্ড কাপ জিততে পারবে না যদি এই সমস্যাগুলো এক্ষুনি সলভ না করে ফেলা হয়। আর আমি এই কথাটা কেন বলছি এটা তোমরা খুব তাড়াতাড়ি বুঝতে পেরে যাবে এই ভিডিওটা দেখার পরে। বিরাট কোহলি, রোহিত শর্মার যে লাস্ট ইচ্ছাটা, রিটায়ারমেন্ট নেওয়ার আগে যে ইচ্ছাটা, ওই 3টে খাম্বার ওপরে যে বলটা, ওই কাপটা নেওয়ার ইচ্ছা হয়তো পূর্ণ আর হবে না যদি এই সমস্যাটা এক্ষুনি সলভ না করা হয়। আর এই ভিডিওটাতে তোমরা পুরোটা জেনে যাবে। তো আমার নাম শুভ, তো চলো ভিডিওটা শুরু করা যাক। ইন্ডিয়ার মেন সমস্যাটা কোথায় জানো? ব্যাটিং লাইন আপে নয়, ইন্ডিয়ার মেন সমস্যা হচ্ছে বোলিং লাইন আপে। আর আমরা সবাই জানি বোলিং লাইন আপটা কতটা বেশি কমজোরি হয়ে পড়ে আছে এখনো। আর 2027-এর ওডিআই ওয়ার্ল্ড কাপ হয়তো 1 বছরও বাকি নেই, বাট আমাদের ইন্ডিয়ার এখনো সেই বোলিং লাইন আপ তৈরি হয়নি যেটা যে কোনো টিমকে ডিস্ট্রয় করে দিতে পারে, ডমিনেট করতে পারে। কারণ আমাদের ব্যাটিং লাইন আপটা একবার দেখে নাও, রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, যদি না হয় তাহলে নীতিশ কুমার রেড্ডি, তারপরে অক্ষর প্যাটেল, যদি না থাকে ওয়াশিংটন সুন্দর। বাট এই ব্যাটিং লাইন আপটা কিন্তু আমাদের আনবিলিভেবল স্ট্রং। বাট সেই তুলনায় আমাদের বোলিং লাইন আপটা যদি দেখি, লাস্ট যে ওডিআই ম্যাচ খেলেছিল সেটার বেসিসে আমি বলছি, জসপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণা, হর্ষিত রানা, অর্শদীপ সিং, গুরনুর ব্রার, এদের ভরসায় আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি। এরা আমাদেরকে ওয়ার্ল্ড কাপ জিতিয়ে দিতে পারবে তুমি ভাবছো কি করে? সেখানে অনেক বেটার টিম আসবে, সবাই প্রপার নিজেদেরকে রেডি করে আসবে। আর এই বোলিং লাইন আপ নিয়ে আমরা ওডিআই ওয়ার্ল্ড কাপ জিততে পারবো না। কি মনে হয় তোমাদের? এদেরকে মেন লিড করবে জানো? হার্দিক পান্ডিয়া আর জসপ্রীত বুমরা, এরা দুজন মেন লিড করবে। আর ওদিকে আমাদের থাকবেই হচ্ছে কুলদীপ যাদব, এরা 3জন মেন লিড করবে। বাট এদের যে সমস্যাটা হয়ে পড়ে আছে, এই ভিডিওটার মেন পয়েন্ট এদের দুজনের সমস্যা, হার্দিক পান্ডিয়া আর জসপ্রীত বুমরা। এরা কিন্তু আমাদের মেন বোলার। এদের যদি কিছু হয়ে যায়, ওই 11টা ম্যাচ টানা যদি খেলার মাঝখানে কোনো সমস্যা এদের দুজনের যদি হয়ে যায়, আমরা কি এই বোলিং লাইন আপ নিয়ে ওয়ার্ল্ড কাপ জিতে যেতে পারবো? কারণ এদেরকে দেখো, জসপ্রীত বুমরা বারবার নি ইঞ্জুরি, হ্যামস্ট্রিং ইঞ্জুরি হতেই থাকছে। আর হার্দিক পান্ডিয়া এখন সিওইতে বসে আছে, সেখানেই প্র্যাকটিস করছে, সেখানেই ট্রেনিং নিচ্ছে, কারণ ইঞ্জুরি চলছে এখনো হার্দিক পান্ডিয়ার। এই বোলিং লাইন আপে কোনো এক্সপিরিয়েন্স নেই। বাট আমাদের এক্সপিরিয়েন্স বোলার যাদেরকে আমরা জানি তারা তুখোড় পারফরমেন্স দিতে পারবে, যেমন হচ্ছে আমাদের মোহাম্মদ শামি আর ভুবনেশ্বর কুমার। এদেরকে কেন নেওয়া হচ্ছে না, এখনো কেন যাওয়া হচ্ছে না? কারণ আমাদের মেন বোলাররা ইঞ্জুরিতে ভুগছে। আর ওদের দুজনের ওপর প্রপার আমরা চাপ দিতে পারবো না সবাই, কারণ এটা টি20 ওয়ার্ল্ড কাপ না, এটা ওডিআই ওয়ার্ল্ড কাপ। এখানে দুজনকে 10 ওভার করে বল করতেই হবে। আর কুলদীপ যাদবকে তো ভাই ওরা মাঝে মাঝে খেলাচ্ছেই না। কি বলবো, এই কুলদীপ যাদব যে বাইরের কাউন্টি ক্রিকেট খেলছে, সেখানে গিয়ে ভাই 3টে-4টে করে উইকেট নিচ্ছে ইংল্যান্ডে গিয়ে, যেখানে ভাই স্পিনাররা খেলতে পারছে না, মানে স্পিনারদেরকে বেশি খেলায় না, সেখানে গিয়ে দারুণ উইকেট নিচ্ছে, দারুণ স্পেল করছে। বাট আমাদের ইন্ডিয়াতে সেই সমস্ত বোলারদেরকে কোনো ভাউই দেওয়া হচ্ছে না। শুধু এটাই বলা হচ্ছে যে ফিউচারের দিকে দেখো। আরে ফিউচারে তো দেখবে আগে, যদি প্রেজেন্টটা না ঠিক হয়। এবার এসব ছাড়ো, যদি ওই ওয়ার্ল্ড কাপের মাঝে গিয়ে হার্দিক পান্ডিয়া আর জসপ্রীত বুমরা যদি কোনো রকম ইনজারি এসে যায়, তখন কি করবে আমাদের বিসিসিআই এর মেম্বাররা, সিলেক্টররা, কোচেরা? তখন কি মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমারের গিয়ে পা ধরে নেবে যে চলো তোমাদেরকে এবার খেলতে হবে? তো এখন থেকেই তাদেরকে কেন টিমে রাখা হচ্ছে না? টিমে রাখতে কি সমস্যা? তারা তো বেটার পারফরমেন্স দিচ্ছে। আরে 2027-এর ওডিআই ওয়ার্ল্ড কাপের পর তোমরা বলে দিও যে আর আমাদের দেখবো না, কারণ এখন আমাদের এই বোলিং লাইন আপে কোনো এক্সপিরিয়েন্স নেই। যদি এইখানেতে এই বোলিং লাইন আপটা এরকম হয় তাহলে কেমন হবে বলো তো? জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া, আর তার সঙ্গে থাকবে স্পিনারে অক্ষর প্যাটেল থাকবে, আর ওয়াশিংটন সুন্দর ভাই টিমে আছে, ঠিক আছে। তারপরে থাকবে আমাদের নীতিশ কুমার রেড্ডি থাকবে, আর অক্ষর প্যাটেল থাকবে। ভাই এই বোলিং লাইন আপটা কিরকম স্ট্রং, ডেডলি লাগছে একবার বলো তো? তো বিসিসিআই এর সিলেক্টরদের এখন কোনো দেরি না করে ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি এদেরকে ইমিডিয়েটলি টিমে ঢুকিয়ে দেওয়া দরকার। কারণ আমাদের কাছে বোলিং লাইন আপে কোনো এক্সপিরিয়েন্স নেই, আর ব্যাকআপের জন্য ওদেরকে রাখতেই হবে। ওদের ছাড়া কিন্তু আমাদের আর কোনো বোলার নেই এখন ইমিডিয়েট এই পজিশনেতে। আর একটা দারুণ খবর আছে, সেই খবরটা আমি পরের ভিডিওতে কভার করব। বাট এই ভিডিওটার জন্য এইটাই ছিল, এদেরকে বোলিং লাইন আপে না ঢোকালে জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার আর ওদিকে হার্দিক পান্ডিয়া, এই 5টা ফাস্ট বোলার আমাদের লাগবেই। আর খুশির খবর যেটা বলছি সেটা নেক্সট ভিডিওতে আসবে, তো সাবস্ক্রাইব করে রেখো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমার মতামত কমেন্টে নিশ্চয়ই জানাবে।